নমস্কার। দশরূপে দশভুজার এক নতুন পর্ব নিয়ে আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সামনে। আমি আজকে একটি নতুন রেসিপি পর্ব নিয়ে তোমাদের কাছে এসেছি। তার আগে বলি, তোমরা সবাই কেমন আছো সেটাও জানা দরকার। নিশ্চয়ই ভালো। আর আজকে এমন একটা রেসিপি শেখাবো, এটাতে মনটা আরো ভালো হয়ে যাক। চলো, কারণ এই রেসিপিটা যেমন টেস্টি তেমন খেতে খুব মজাদার, খুবই ভালো লাগবে। তো এই রেসিপিটার নাম হচ্ছে এগ মালাই বা এগ মালাইকারি। চলো দেখাই কি কি লাগছে। প্রথমে এর জন্য লাগছে ডিম সিদ্ধ। দেখো আমি 7টা এখানে ডিম সিদ্ধ নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপরে লাগছে এটা, তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না, এটা এই দেখো, এটা হচ্ছে ডিমের যে সাদা অংশটা না, ওই কুসুমটা বাদ দিয়ে ওই সাদা অংশটা একটা ডিম থেকে নিয়ে নিয়েছি, এটাও লাগবে। আর লাগছে পেঁয়াজ কুচি, এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করা রয়েছে। এখানে রয়েছে গোলমরিচ গুঁড়ো আর গোটা গরম মশলা। এখানে দেখো রয়েছে ধনে পাতা, এগুলো ডাঁটি শুদ্ধই রয়েছে ধনে পাতা। কাঁচা লঙ্কা 3টে, এখানে এই যে পরিমাণ দেখছো কাজু, আর 6-7 কোয়া রসুন। আর এই যে ধনে পাতা কুচিটা নিয়েছি, এটা গার্নিশিংয়ের জন্য, এটা লাস্টে দেবো ওই জন্য নিয়েছি। আচ্ছা, এবার লাগছে এর জন্য চিনি, স্বাদের জন্য যেটা লাগবে। তারপরে ধরো নুনটা তো নিজেদের আন্দাজ মতো দিতে হবে। লাগছে আদা বাটা, এখানে 1 ইঞ্চি পরিমাণ আদা বাটা দিয়েছি। এটা হচ্ছে আমুল মিল্ক পাউডার, এটা লাগবে। আর লাগছে দেখো কসৌরি মেথি, লাগছে জিরে গুঁড়ো, লাগছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। আর রান্নাটা করব সানফ্লাওয়ার অয়েলে। চলো দেখাই। এই দেখো, প্রথমে ডিমগুলোকে না আমি 3টে বা 4টে টুকরো করে নেব, একটা ডিমকে। এটা দিয়ে কেটে নিচ্ছি, কারণ ভেঙে গেলে ভালো হবে না, সেই জন্যে। এটাতে খুব ভালো কাটা যায়। এইগুলো নিয়ে প্রত্যেকটা ডিমকে আমি এইভাবে কেটে নেব, তারপরে তোমাদের দেখাবো যে কি করতে হবে। এই দেখো, এগুলো সব এরকম করে কেটে নিয়েছি। ডিমগুলোকে 4টে করে টুকরো করে নিয়েছি, ইচ্ছা করলে 3টেও টুকরো করতে পারো। এবার কি করব দেখাচ্ছি। এই দেখো, ডিমের যে সাদা অংশটা ছিল না, যেটা নিয়েছিলাম কুসুম বাদ দিয়ে, ওটার মধ্যে আমি অল্প একটু নুন, একটু লঙ্কা গুঁড়ো, আর একদম কম একটুখানি হলুদ গুঁড়ো ওর মধ্যে দেব। এইবার এটাকে ভালো করে ঘেটে নেব, মিশিয়ে নেব সবগুলো একসাথে। এই দেখো, গ্যাস জ্বাল দিয়েছি। এবার ননস্টিকে তেল দিয়ে নিচ্ছি, সানফ্লাওয়ার অয়েল দিয়ে নিচ্ছি। এটাতে ডিমগুলোকে ভাজবো, একটু গরম হোক, তারপরে দেখাচ্ছি। এবার দেখো, এই যে ডিমের টুকরোগুলো রয়েছে, এগুলোকে এই ডিমের যে সাদা অংশটা, যেটা নুন আর লঙ্কা গুঁড়ো আর হলুদ দিলাম, ওটাই চুবিয়ে এখানে ভাজতে দেব। আর গ্যাসটাকে একটু কমিয়ে দেব। মানে কোটিং করে নিচ্ছি আর কি এটা দিয়ে। মোটামুটি আমি যে 7টা ডিম দিয়েছি না, একটা ডিমের সাদা অংশ দিয়ে ওই 7টা ডিমেরই হয়ে যাবে, মানে কোটিং করা হয়ে যাবে, খুব বেশি লাগে না এটাতে। এই দেখো, এগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, এগুলোকে তুলে দিলাম। আর
আর বাকি যেগুলো আছে বাকিগুলো দিয়ে দেবো। এই যে এগুলো ভাজা হয়ে গেছে কোটিং দিয়ে। এই দেখো ডিমগুলো সব ভাজা হয়ে গেছে এরকম করে। এবার আমি ননস্টিকে একটু তেল দেবো, অল্প অল্প তেল আছে আর অল্প তেল দেব। এবার এটার মধ্যে এই যে দুটো পেঁয়াজ ছিল পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজ দেবো, তার সাথে কাজু বাদামগুলো দিয়ে দেবো, লঙ্কা 3টে দিয়ে দেবো, আর এই রসুনগুলো দিয়ে দেবো। দিয়ে একটু ভাজা ভাজা এই দেখো পেঁয়াজ আর কাজু বাদাম, কাঁচা লঙ্কা আর রসুন এগুলো একটু নরম নরম হয়ে আসছে। এবার এর মধ্যে নাটিযুক্ত যে ধনে পাতাগুলো ছিল ওইগুলোকে দিয়ে দেবো। ওইগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করব, করে এটাকে ঢাকা দিয়ে দেব 3-4 মিনিটের জন্য। তারপরে তোমাদের দেখাবো যে কী করব। এই দেখো এবার 3-4 মিনিট হয়ে গেছে, এই জিনিসটা নরমও হয়ে গেছে। এবার এই যে পেঁয়াজের এই সব কিছু একসাথে ভাজলাম না, এটাকে আমি ঠান্ডা করতে দেবো। ঠান্ডা করে এইটাকে মিক্সিতে পেস্ট করব, তারপরে তোমাদের দেখাচ্ছি। এই দেখো এই যে এটাকে ঠান্ডা করে নিয়েছি ভালো করে। এবার এটাকে মিক্সির মধ্যে দিয়ে আর একটু জল দেব, দিয়ে এটাকে পেস্ট করে নেব ভালো করে। এটা দিলাম আর অল্প জল দিতে হবে। এবার দেখো ওটা তো পেস্ট করা হয়ে গেছে। এবার ননস্টিকের মধ্যে তেল অল্প একটু সানফ্লাওয়ার অয়েল দিয়ে নিলাম। তেলটা মোটামুটি গরমই আছে। এর মধ্যে এবার গোটা যে গরম মশলা ছিল ওগুলো দিয়ে দেব। আর গ্যাসটাতে না একটা কিছু আগুনের ফ্লেমটা একটা প্রবলেম হয়েছে, কিছু সমানে আওয়াজ হচ্ছে। তোমরা হয়তো রান্না শুনতে গেলে সমানে আওয়াজ পাবে দপদপ করে, ওটার কিছুতেই ঠিক করতে পারছি না। গ্যাস ওভেনটা একদমই নতুন, কিন্তু তাতেই কদিনের মধ্যেই এটা হচ্ছে। আচ্ছা গরম মশলাটা দেখো গরম তেলে তো গরম হয়ে গেছে এটা। এবার এর মধ্যে দেব কি, এই যেটা পেস্ট করে নিয়েছি পেঁয়াজ, ধনেপাতা, কাজু বাদাম ওইগুলো দিয়ে দেব। দিলাম আদাটা যেটা ছিল আদাটাও পুরোটা দিয়ে দেব, আদা বাটাটা এর মধ্যে। তারপরে আন্দাজ মতো নুন, চিনি, একটু জিরে গুঁড়ো অল্প, খুব বেশি না, এক চামচের মতো জিরে গুঁড়ো, আর গোলমরিচ গুঁড়ো এটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে কষিয়ে নেব, যাতে কাঁচা, যদিও একবার ভেজে নিয়েছি জিনিসটা, কিন্তু তাও এটা যেন ভালো মতো কষে যায় জিনিসটা, কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। এবার দেখো এর মধ্যে অল্প জল দিয়ে দেব,
জল ওই মিক্সিটা ধুয়ে, মিক্সিতে তো লেগেছিল ওটার মধ্যে ওই জলটাই দিয়ে দিলাম। মশলাগুলো সব লেগেছিল, চামচে ইসে সব লেগে রয়েছে, এগুলো দিয়ে দিই। তারপর এর মধ্যে দিয়ে দেব, আচ্ছা তোমাদের আমি প্রত্যেকবারের মতো ভুলে যাই বলতে যে দই দিতে হবে। এটা আমি না দইটাকে ফেটিয়ে ফ্রিজে রেখে দিই আর প্রতিবার ভুলে যাই, দইটা নিয়ে আসি। এই দেখো, এই দইটা ফেটিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওই জন্যই আসলে ভুলে গেছিলাম। আর এবার এই দইটাকে এর সাথে মিক্স করে দেবো। আর দইটা যখন তোমাদের বলেছি যখন মেশাবে না তখন ফ্লেমটা একদম কমিয়ে দেবে, না হলে দইটা ফেটে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি কসুরি মেথি, সেন্টটা খুব সুন্দর হবে এর জন্য। এটা দিয়ে দিলাম, আর এটা কমানো থাক। এই দেখো একটা খুব সুন্দর গ্রেভি হয়েছে। এবার এর মধ্যে এই ডিমগুলোকে দিয়ে দেবো। এবার এটা একটু ঘন হয়ে আসছে তো, এবার এই যে আমুল মিল্ক পাউডারটা আমি গরম জল দিয়ে গুলে রেখেছিলাম, এবার এইটাকে দিয়ে দেব। কারণ এটা তো এগ মালাইকারি বললাম, বা এগ মালাই যা বলো, তার জন্য এটা লাগবে। তোমরা এই জায়গায় ক্রিমও দিতে পারো, আমি আমুল মিল্ক পাউডার দিলাম কারণ আমার আবার এটা বেশি পছন্দ হয়, তাই জন্য তোমরা এর বদলে ক্রিম দিতে পারো। এবার এটা একটু ফুটতে দিতে হবে চাপা দিয়ে। এই দেখো হয়ে এসছে। এবার আমি লাস্টে গ্যাসটা প্রথমে অফ করে নিই, হয়ে গেছে। তারপরে এখানে ধনে পাতাটা যেটা কুচিয়ে রেখেছিলাম ওই ধনে পাতাটা ওপরে দিয়ে চাপা দিয়ে দেব, যাতে ধনে পাতার ফ্লেভারটা বেরিয়ে না যায়। এবং তারপরে তোমাদের দেখাবো কেমন হলো। একটু সময় চাপা দিয়ে রাখতে হবে, একটু সময় চাপা দেওয়া থাক, তারপর তোমাদের দেখাচ্ছি। এই দেখো এগ মালাইকারি বা এগ মালাই তৈরি হয়ে গেছে। এবার শুধু খাবার অপেক্ষা। আমি একটা কথা গ্যারান্টি দিয়ে বলছি, করে দেখো। খুব বাড়ির লোক খুব যদি ডিম ভালোবাসে তাহলে প্রচন্ড খুশি হয়ে যাবে, মানে যদি ডিম খায় সে আর কি বলতে চাইছি, তাহলে হচ্ছে প্রচন্ড খুশি হয়ে যাবে। বানিয়ে দেখুন, এবং বলছি নিশ্চয়ই বানিও, আমি একদম শিওর বলছি ভালো লাগবেই সবার। তো যাই হোক, এটা একটা নতুন ডিশ শেখালাম তোমাদের, কেমন লাগলো জানিও। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। ব্যাস, আজকে আর বেশি কিছু বলছি না, চট জলদি বানিয়ে নাও, বানিয়ে নিয়ে সবাইকে খাইয়ে একদম চমকে দাও। আর চলি।